সহযোগিতা চাচ্ছি। সিটগুলো খালি আছে, বসেন। জাতীয়তাবাদী ওলামা দল রংপুর বিভাগীয় আজকের এই কর্মী সমাবেশ সম্মানিত সভাপতি, ওলামা দলের সম্মানিত আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা ভাই, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি সুবক্তা শামসুজ্জামান দুদু ভাই, বিশেষ অতিথি আমাদের এই অঞ্চলের সন্তান, বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি মন্ত্রী অধ্যক্ষ আসাদুল আজিজ দুদু, শিক্ষা আমাদের পল্লী সম্পাদক পটকের আজাদ, আমিরুল সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম এবং আমাদের রফিকুল জামান ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক নেসার ভাই এবং সদস্য আবুল হোসেন সহ ওলামা দলের ঢাকাতে আগত সুযোগ্য নেতৃবৃন্দ, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর মহানগর, রংপুর জেলার নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়া আমাদের প্রধান বক্তা বলবেন। আমরা আপনারা এই শীতের দিনে পঞ্চগড় থেকে বিভিন্ন এলাকাতে কষ্ট করে এসেছেন, ওলামা দলের আজকের এই কর্মী সমাবেশ সার্থক করার জন্য কষ্ট করেছেন। রংপুর বিভাগ শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে যে প্রাণ খুলে ওলামা দল কথা বলতে পারছে, আজকে যে এই কর্মী সমাবেশ করতে পারছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনে আল্লাহ এই জ্ঞানীদেরকে, ওলামাদেরকে, আলেমদেরকে সম্মান করার জন্য অনেকবার বলেছেন, অনেক জায়গায় বলেছেন, তাই না? কিন্তু বিগত দিনে যারা ক্ষমতায় ছিল 95% মুসলমানের দেশে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওলামাদের কোনো কাজ করতে পারে নাই। নেসার ভাই সহ যারা এই যে দেবার ভাই, নেসার ভাই যারা ছিল, আবুল হোসেন, আমরা যে ছেলেমেয়েরা সকলে আমরা জেলখানায় ছিল না? মাদিনী ভাই জেলখানা ছিলেন, ধর্মের কথা বলতে জেলখানায় যেতে হয়েছে, তাই না? আজকে প্রথম বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আলেমদের সম্মান করেছেন, আলেমদের সম্মান করে উনি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, তাই না? এই কারণে যে আমাদের দেশের বেগম খালেদা যে সম্মান করেছে এবং আমাদের দেশটাতে তারেক রহমানও আপনাদের পাশে আছে, ঠিক আছে? আমরা বিএনপিকে আপনারা পাশাপাশি থেকে এই দেশে সুন্দরভাবে দলকে সুসংগঠিত করবেন, দেশকে সুসংগঠিত করার জন্য, দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য এবং দল গঠনের জন্য আগামী দিনে ওলামা দল সঠিক ভূমিকা পালন করবে, মুখ্য ভূমিকা পালন করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। সুন্দর, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের দেশ গণনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ওলামা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।